ফেব্রুয়ারি অনওয়ার্ডস যাতে এই সরকার তার কার্যক্রম শুরু করার পর থেকে প্রত্যেকটা জনগণের ট্যাক্সের পয়সার যথাযথ ব্যবহার সুনিশ্চিত হয়, সেই লক্ষ্যেই সমাজ কল্যাণ, শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় তার উপর ন্যস্ত দায়িত্ব। আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর সহ জেলা উপজেলা পর্যায়ে আমাদের বিস্তৃতি রয়েছে। কাজেই সেখানে যাতে প্রত্যেকটা জনগণের অর্থ যথাযথভাবে ব্যবহৃত হয় সেইটি মানুষের সামনে তুলে ধরা এবং মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করা, এটিও আমাদের এই সমস্ত কর্মসূচি অনুষ্ঠান এর একটি অংশ, যাতে মানুষ বুঝতে পারে, জানতে পারে এটা তার রাইটস অ্যান্ড প্রিভিলেজ। যেমন আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই, আপনাদের চেয়ারম্যান এবং আপনাদের যে পরিষদ আছে অর্থাৎ পরিচালনা পর্ষদ আছে বা আপনারা যারা পরিচালক এবং বিভিন্ন সিনিয়র প্রফেসর, আমি অনেককেই চিনি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কারণ নাম বলছি না, আপনাদেরকে আমি শুধু অনুরোধ করতে চাই, যদি আপনারা বিশ্বমানের হাসপাতাল করতে চান, বিশ্বমানের চিন্তা করতে হবে। কুনোর ব্যাঙের মতো চিন্তা যদি করেন, খালি লম্বা ভার্টিক্যালি বাড়িয়ে যাবেন এবং আপনার একটার মধ্যে একটা খুপড়ি বানাবেন, তাহলে সত্যিকার অর্থে চাইল্ড ডেভেলপমেন্ট বলতে একটা ডিপার্টমেন্ট বাংলাদেশে সর্বপ্রথম ছিল শিশু হাসপাতালে, আর কোথাও ছিল না। আজকের আগের পিজি বর্তমান মেডিকেল বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার বিভাগটা করেছে শিশু হাসপাতালের অনেক পরে। কাজেই এই যে শিশু বিকাশ, চাইল্ড ডেভেলপমেন্টের ইস্যুটা, এটা বিরাট সাবজেক্ট। এবং আপনার এনডিডি অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডার আছে বাচ্চাদের, এটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। সো ইউ নিড টু বিভাগ নাকাকে টোটাল ডিভিশন অফ কার্ডিওলজি, পেডিয়াট্রিক ডিভিশন অফ কার্ডিওলজি করেন, পেডিয়াট্রিক ডিভিশন অফ আপনার কি বলে যে অটোলেরিং ডিভিশন চিফ করে সেটার মধ্যে ভাগ করেন এবং স্ট্রাকচার অর্গানোগ্রাম টোটালি রিসেট আপ করেন। ইউ নিড টু রিভিজিট এই সমস্ত পুরনো মেডিকেল কলেজের মান্ধাত্তার আমলে স্টাফিং প্যাটার্ন থেকে দয়া করে বেরিয়ে আসেন। ইফ ইউ ওয়ান্ট টু সত্যি মিনিংফুল সার্ভিস মানুষকে দিতে চান, তাহলে আগে পটেনশিয়ালিটি ছিল, পুরোটা আমরা ব্যবহার করতে পারি নাই ডিউ টু দৈন্যতা। কাদের? দোজ হু আর প্ল্যানার অ্যান্ড দোজ হু আর চিন্তার দৈন্যতা। কাজেই আমি মনে করি বর্তমান গণতান্ত্রিক সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের সুস্বাস্থ্য থাকবে।